পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীন মসজিদ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, বাইতুল মাকদিসে নামাজ আদায় করলে 500 নামাজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। এটি এমন একটি মসজিদ যার আশেপাশের এলাকায় প্রায় সকল নবী রাসূল জন্মগ্রহণ করেছেন। আল আকসা বা বাইতুল মাকদিস ইসলামের দৃষ্টিতে কতটা তাৎপর্যপূর্ণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাধীনতার বার্তা লাইভ এবং আলোকধারা প্রকাশনের আয়োজনে আজকের এই আলোচনায় আপনাকে স্বাগতম। মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস, যাকে আমরা বাইতুল মুকাদ্দাসও বলে থাকি, এই মসজিদটি সারা বিশ্বের সকল আদর্শের মুসলমানদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, আজ আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এই মসজিদটি সারা বিশ্বের মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার একটি কারণ হলো, মসজিদে আকসার একটি বড় পরিচয় ও বৈশিষ্ট্য হলো এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীন মসজিদ। মসজিদে হারামের পরেই এই মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ স্থাপিত হয়েছে? নবীজি বললেন, আল মসজিদুল হারাম। এরপর আমি আবার নবীজিকে জিজ্ঞেস করলাম, তারপরে কোন মসজিদ নির্মিত হয়েছে? নবীজি বললেন, মসজিদে আকসা। আমি আবার জিজ্ঞেস করলাম, এই দুই মসজিদের মাঝে কত সময়ের ব্যবধান ছিল? নবীজি বললেন, আর 40 সানা, 40 বছর। দ্বিতীয় কারণ হলো, আল্লাহ তাআলা এই মসজিদকে বরকতময় করেছেন এবং এই মসজিদকে কেন্দ্র করে তার আশেপাশের জনপদকেও বরকতপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বলেন, যার আশপাশকে আমি বরকতময় করেছি। তৃতীয় কারণ হলো, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে হারাম, যা পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। দ্বিতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে নববী, যা মদিনা মুনাওয়ারায় অবস্থিত। আর এই দুই মসজিদের পরেই তৃতীয় পবিত্রতম ও শ্রেষ্ঠতম মসজিদ হলো মসজিদে আকসা, যা ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত। এই কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মাসজিদুল হারাম ওয়া মাসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাসজিদুল আকসা। সফর করলে তিনটি মসজিদের উদ্দেশ্যেই সফর করা উচিত: মসজিদে হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা। এই হাদিসই প্রমাণ করে মসজিদে হারাম এবং মসজিদে নববীর পরেই মর্যাদার দিক থেকে মসজিদে আকসার অবস্থান। চতুর্থ কারণ হলো, এটি মুসলিম উম্মার এক সময়ের কেবলা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কা নাহওয়া বাইতুল মাকদিস ওয়াল কা'বাতু বাইনা ইয়াদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবাকে সামনে রেখে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। ওয়া বা'দামা হাজারা ইলাল মদিনাতি 16 শাহরান সুম্মা সুরিফা ইলাল কা'বা, মদিনায় হিজরতের পরও 16 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরেই নামাজ আদায় করেছেন। তারপর কেবলা কাবার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পঞ্চম কারণ হলো, এই মসজিদটি ইসরা ও মেরাজের স্মৃতি বিজড়িত একটি মসজিদ। মসজিদে আকসার গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট যে মেরাজের রজনীতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতের সফর শুরু করার পূর্বে জিবরিল আমিনের সাথে প্রথমে এই মসজিদে এসেছেন এবং নামাজ আদায় করেছেন। তিনি ইমামতি করেছেন আর সমস্ত নবীগণ তার ইক্তিদা করেছেন। ষষ্ঠ কারণ হলো, বাইতুল মাকদিস এবং তার আশেপাশের এলাকা কিয়ামতের দিন হাসরের ময়দান হবে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিস, হে আল্লাহর রাসূল, আমাদেরকে বাইতুল মাকদিস সম্পর্কে বলুন। নবীজি বলেন, হুয়া আরদুল মাহশার ওয়া আরদুল মানশার উতুহু ফাসাল্লু ফিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এটা হবে হাসরের ময়দান, এখান থেকে মানুষ নিজ নিজ গন্তব্যের দিকে যাবে, তোমরা এখানে আসো এবং নামাজ আদায় করো। সপ্তম কারণ হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করার পরে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেছিলেন, আর স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস সাআলাল্লাহ সালাসান
সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম যখন বাইতুল মাকদিস নির্মাণ কাজ শেষ করলেন, তখন তিনি আল্লাহর কাছে 3টি দোয়া করেছেন। এক নম্বরে হলো হুকমান ইউসাদিফু হুকমাহু, তার প্রতিটি ফয়সালা যেন আল্লাহর ফয়সালার অনুযায়ী হয়। 2 নম্বরে হলো ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দি, তাকে যেন এত বড় রাজত্ব দেওয়া হয় যা তারপরে আর কাউকে দেওয়া হবে না। 3 নম্বরে হলো তিনি বলেন ওয়া আল্লা ইয়াতি হাদাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা আস-সালাহ ফীহি ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, অর্থাৎ একমাত্র নামাজের উদ্দেশ্যে যে ব্যক্তি এই মসজিদে আগমন করবে, আল্লাহ যেন তাকে সেদিনের মতো নিষ্পাপ করে দেন যেদিন তার মা তাকে জন্মদান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান নবীর প্রথম ও দ্বিতীয় দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেছেন, আর আমি আশাবাদী আল্লাহ তাআলা তার তৃতীয় দোয়াও কবুল করেছেন। অষ্টম কারণ হলো মসজিদে হারাম, মসজিদে নববীর পাশাপাশি মসজিদে আকসায় নামাজ পড়ার সওয়াবও অন্যান্য মসজিদের তুলনায় অনেক গুণ বেশি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ফিল মাসজিদিল হারাম বিমিআতি আলফি সালাত, মসজিদে হারামে নামাজ আদায় করলে 1 লক্ষ নামাজ আদায় করার মতো সওয়াব পাওয়া যাবে। ওয়াস-সালাতু ফি মাসজিদি বিআলফি সালাতিন, আর আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে নামাজ আদায় করলে 1000 নামাজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। ওয়াস-সালাতু ফি বাইতুল মাকদিসি বি500 সালাতিন, আর বাইতুল মাকদিসে নামাজ আদায় করলে 500 নামাজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। নবম কারণ হলো এটি এমন একটি মসজিদ যার আশেপাশের এলাকায় প্রায় সকল নবী রাসূল জন্মগ্রহণ করেছেন এবং এখানেই তারা বেড়ে উঠেছেন, এবং বহু নবী রাসূলগণ এই মসজিদে ইমামতি করেছেন। বিশেষ করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর কথা তো কোরআনুল কারীমে স্পষ্ট এসেছে, এবং হযরত ঈসা আলাইহিস সালামের কথাও এসেছে। উপরের আলোচনা দ্বারা স্পষ্ট হয়ে গেল আল আকসা বা বাইতুল মাকদিস ইসলামের দৃষ্টিতে কতটা তাৎপর্যপূর্ণ আর মুসলিম উম্মার জন্য কতই না গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গোটা মুসলিম উম্মাহ আল আকসার বিষয়ে একেবারেই দায়িত্বহীনতার শিকার হয়ে পড়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং আল আকসার মুক্তির জন্য আবারও যেন জেগে ওঠার তৌফিক দান করেন।